সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার, ছাদ বাগান এবং প্রাণায়াম চ্যানেলে সমস্ত ভাই বোনেদের সুস্বাগতম। ফ্যামিলি কেয়ার, ছাদ বাগান এবং প্রাণায়াম চ্যানেলের বিশেষত্ব যেটা, আমি যে সমস্ত প্রাণায়াম এবং যোগা সম্বন্ধে চর্চা করে থাকি সেটি সম্পূর্ণ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা। আমি কাগজে কলমে কোনো শুধু পুঁথিগত বিদ্যে নিয়ে কোনো চর্চা করি না। দীর্ঘ 5 বছর আমি এই প্রাণায়াম এবং যোগা অনুশীলনের মধ্যে আছি। আমি যেটা মনে করি, নিয়ম মেনে যদি প্রাণায়াম করা যায় এবং সঙ্গে কিছু আসন প্র্যাকটিস করা যায়, তাহলে যেটা সবচেয়ে বড় সুবিধা হবে আমাদের, সেটি হলো আমাদের শরীরের সমস্ত রোগ এবং নানান রকম প্রতিকূলতার পরিস্থিতি থেকে আমাদের শরীরকে সুস্থ রাখার একটি নির্দিষ্ট অনুশীলন হবে। তাই আমি প্রতিটি ভাই বোনকে বলবো, 50 ঊর্ধ্ব যারা, অবশ্যই প্রাণায়াম করুন। এবং প্রাণায়াম শুধু করলেই হবে না, সুনির্দিষ্ট নিয়মে প্রাণায়াম করতে হবে। যদি নিয়ম মেনে প্রাণায়াম না করেন, তাহলে উপকারিতার চেয়ে অপকারিতা হয়ে যেতে পারে। তাই আমরা বলবো, সম্পূর্ণ প্রাণায়ামের নিয়ম মেনে রেগুলার সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসেই যদি আমরা প্র্যাকটিসটা সেরে নিতে পারি, তাহলে আমরা সারাদিনের সুস্থতা অনুভব করব। প্রাণায়াম এমন একটি জিনিস, প্রাণায়াম, যেটি হলো নিঃশ্বাস নেওয়া এবং নিঃশ্বাস ত্যাগ করার বিষয়। আমরা প্রথমে ভস্ত্রিকা প্রাণায়ামটি সেরে নেব। ভস্ত্রিকা প্রাণায়ামের নিয়ম হলো নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া এবং মুখ দিয়ে প্রশ্বাস ত্যাগ করা। যখন নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া হবে, পেটটা টেনে ধরতে হবে এবং প্রশ্বাস ত্যাগ করার সময় স্বাভাবিক অবস্থায় আসতে হবে। ধীরে সুস্থে, যারা বিগিনিয়ার, 10টি রাউন্ড দিয়ে শুরু করুন। প্রথমে 10 রাউন্ড, প্রতি সেকেন্ডে একটি রাউন্ড। আর ঠিক 1 মাস প্র্যাকটিসের পর ধীরে ধীরে স্পিড বাড়াবেন। স্পিড বাড়াতে গিয়ে হঠকারিতা করলে প্রাণায়ামের উপকারিতা পাওয়া যাবে না। তাই আমি বলবো যে ভস্ত্রিকায় প্রথম শ্বাসটি যখন আপনি নেবেন, পেটটা টেনে ধরুন এবং শ্বাস যখন ছাড়বেন মুখ দিয়ে, তখন স্বাভাবিক অবস্থায় আসুন। এই ভস্ত্রিকা আমরা রেগুলার সকালে যে করলে উপকারিতা পাবো। দেখুন, একটা জিনিস, যখন নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি আমরা পেটটা সংকুচিত করছি, আর যখন ত্যাগ করছি তখন স্বাভাবিক অবস্থায় আসছে। তাহলে কি হলো, নাসিকা থেকে পাকস্থলী পর্যন্ত এবং মলদ্বার পর্যন্ত যে টোটাল খাদ্যনালী আছে এবং মস্তিষ্ক থেকে সারা শরীরে প্রবাহিত যে শিরা উপশিরা আছে, সবকটাই কিন্তু একটা কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। যাক, আমরা আগে কিছু প্রাণায়াম সেরে নিই, আরও কিছু উপকারিতা নিয়ে আমি আলোচনায় থাকব। আমরা যদি ভ্রমরী প্রাণায়ামটা দ্বিতীয়বার করে নিই, যেমন আমরা আরেকটি মেন প্রাণায়াম যে অনুলোম বিলোম করব, ঠিক তার আগে ভ্রমরী প্রাণায়ামটা আমরা সেরে নেব। যদি আমরা ভ্রমরী প্রাণায়ামটা অনুলোম বিলোমের আগে করে নিতে পারি, তাহলে অনুলোম বিলোম প্রাণায়ামের পূর্ণ কার্যকারিতা আমরা পাব। তাই আমরা দ্বিতীয় স্টেপে যে প্রাণায়াম সেশন আমরা রেগুলার অনুশীলন করব, প্রথম ভস্ত্রিকা করে নেব, তারপর দ্বিতীয়বার আমরা ভ্রমরী প্রাণায়ামটা করব। এই ভ্রমরী প্রাণায়ামটা আমরা যখন করব,
কানের দুটো ছিদ্র বৃদ্ধাঙ্গুলি দিয়ে চেপে ধরব এবং তর্জনীকে ভুরুর উপর চেপে ধরব এবং বাকি 3টে আঙ্গুলি দিয়ে চোখ চেপে ধরে আমরা নাক দিয়ে নিঃশ্বাস নেব এবং ভ্রমরের মতো আওয়াজ করতে করতে মুখ দিয়ে প্রশ্বাসটি ছাড়ব। যখন আমরা নাক দিয়ে নিঃশ্বাস নেব তখন পেটটা টেনে ধরব এবং যখন আমরা ভ্রমরের মতো আওয়াজ করতে করতে প্রশ্বাসটা ত্যাগ করব তখন স্বাভাবিক অবস্থায় আসবো আমরা। ঠিক এইভাবে আমরা যারা বিগিনিয়ার 10 রাউন্ড করব। 10 রাউন্ড করার পর প্রতি মাসে আমরা একটু একটু করে বৃদ্ধি করব। তবে ভ্রমরী প্রাণায়াম বেশিক্ষণ করার প্রয়োজন নেই, 1 মিনিট করলেই যথেষ্ট। যেমন ভস্ত্রিকা আমরা 10 মিনিট করতে পারি ম্যাক্সিমাম, ভ্রমরী 1 মিনিট করলেই যথেষ্ট। কারণ আমরা অ্যাপিয়ার্ড হই অনুলোম বিলোমের জন্য। অনুলোম বিলোম করার ঠিক আগে যদি আমরা ভ্রমরীটা প্র্যাকটিস করে নিই তাহলে অনুলোম বিলোমের কার্যকারিতা সম্পূর্ণ পাবো আমরা। এরপরে যে প্রাণায়ামটা আমরা করব সেটি হলো অনুলোম বিলোম। অনুলোম বিলোমের আর এক নাম হলো নাড়ি শুদ্ধি প্রাণায়াম। এই নাড়ি শুদ্ধি প্রাণায়াম আমরা কেন করব? তাহলে কথাটার মধ্যেই লুকিয়ে আছে তার অর্থ, নাড়ি শুদ্ধি প্রাণায়াম। শরীরের সমস্ত নাড়ি, যেমন ধরুন খাদ্যনালী, একদম মুখ থেকে মলদ্বার পর্যন্ত যে খাদ্যনালী প্রবাহিত হয়েছে পাকস্থলীর সঙ্গে, এবং রক্তনালী, হৃৎপিণ্ড সমস্ত প্রবাহিত করার জন্য আমরা ঠিক হাতটা নেব, তর্জনী এবং মধ্যমাকে ভাঁজ করে নেব, বৃদ্ধাঙ্গুলি এবং অনামিকা দিয়ে এই কাজ যদি আমরা সম্পন্ন করব। আমরা ডান দিকের নাসিকাকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে চেপে ধরব আর বাঁ দিকের নাসিকা দিয়ে আমরা শ্বাস নেব এবং অনামিকা দিয়ে বাঁ দিকের নাসিকাটি চেপে ধরে ডান দিকের নাসিকা দিয়ে শ্বাসটি ত্যাগ করব। পুনরায় আমরা ডান দিকের নাসিকা দিয়ে শ্বাস নেব এবং বাঁ দিকের নাসিকা চেপে ধরে শ্বাস ত্যাগ করব। ঠিক এইভাবে আমরা যারা বিগিনিয়ার 10 রাউন্ড কমপ্লিট করব। মানে একটি নাক চেপে ধরে শ্বাস নেওয়া, অপর নাক চেপে ধরে শ্বাসটা ছেড়ে দেওয়া, এটি হলো 1 রাউন্ড। যারা বিগিনিয়ার আমরা তারা প্রথম 10 রাউন্ড, আমি বারবার যেটা বলছি, যারা বিগিনিয়ার আমরা যখন প্রাণায়াম শুরু করব প্রথম আমরা 10 থেকে 12 রাউন্ড দিয়ে প্রাণায়াম শুরু করব। ধীরে ধীরে আমরা 1 মাসের মধ্যে বাড়াতে শুরু করব এবং স্পিড বাড়াবো। খুব ধীরে সুস্থভাবে মনোসংযোগ করে যদি আমরা প্রাণায়াম করি তাহলে আমরা প্রাণায়ামের উপকারিতা সম্পূর্ণ পাব। এই অনুলোম বিলোম প্রাণায়ামের যে উপকারিতা এর কোনো শেষ নেই। সমগ্র শরীরে যে নার্ভ, রক্তনালী সমস্ত কিছু শুদ্ধি করার জন্য এই অনুলোম বিলোমের কোনো বিকল্প নেই। তাই আমরা যদি অনুলোম বিলোম প্রাণায়ামটা রেগুলার 10 মিনিট প্র্যাকটিস করি, আমি আবারও বলছি, অবশ্যই 1 মাস পর ধীরে ধীরে প্রতি মাসে আমরা বাড়াবো 1 মিনিট করে, ম্যাক্সিমাম 10 মিনিট আমরা অনুলোম বিলোম প্রাণায়ামটা প্র্যাকটিস করব। এই যে প্রাণায়াম মানে কি, আমরা নিঃশ্বাস নেওয়া এবং প্রশ্বাস ত্যাগ করার মধ্য দিয়ে শরীরের মধ্যে বিভিন্ন নিকোটিন জাতীয়, ক্রিয়েটিন জাতীয় সমস্যার আমরা সমাধান করতে পারি। তাহলে নিঃশ্বাস ত্যাগ করার সঙ্গে সঙ্গে
একটি দূষিত বায়ু ত্যাগ করলাম। আমরা সকালে শুদ্ধ পরিবেশে জানলা দরজা উন্মুক্ত করে বিছানায় বসে যদি এই প্রাণায়ামটা করে নিতে পারি, তাহলে, কারণ আমি বিছানায় বসে এই কারণে বলছি, সকলের আলাদা করে কোনো সময় হয়ে থাকে না। এরপর যে প্রাণায়ামটা দেখাচ্ছি, এই প্রাণায়ামটায় আমরা যেটা করব, এটা হলো কপালভাতি। কপালভাতি করার সময় আমরা যেটা করব, নিঃশ্বাস ত্যাগ করব শুধুমাত্র। আমরা অর্ধপদ্মাসনে বসে যখন নিঃশ্বাস ত্যাগ করব, তখন পেটটি টেনে ধরব এবং স্বাভাবিক অবস্থা নিয়ে আসবো। এতে এই প্রাণায়ামটা শুধুমাত্র নিঃশ্বাস ত্যাগ করা নাক দিয়ে আর পেট টেনে ধরা, এর মধ্যে শ্বাস নেওয়ার কোনো ব্যাপার নেই। কারণ কপালভাতি আমরা শুধুমাত্র মেরুদণ্ড সোজা করে অর্ধপদ্মাসনে বসে নিঃশ্বাসটি ত্যাগ করব। যখন আমরা নিঃশ্বাস ত্যাগ করব, পেটটা টেনে ধরব। এর ফলে আমাদের যে পাকস্থলী এবং খাদ্যনালীর যে প্রক্রিয়া অনুশীলন হবে, যার ফলে আমাদের যে গ্যাস, অম্বল, বদহজম এবং কোষ্ঠকাঠিন্যর সমস্যা থাকে, সেটি সম্পূর্ণ দূর হয়ে যাবে। রেগুলার সকালে আমরা এই শ্বাস ত্যাগ করার সঙ্গে সঙ্গে যে পেটের যে একটা ঝাঁকুনি তৈরি করি, তার ফলে কোষ্ঠকাঠিন্য সমাধান হবে। আর কোষ্ঠকাঠিন্য যদি সমাধান হয়, তাহলে জানবেন আমাদের যে মেন যে সিস্টেম, সেটা ক্লিয়ার থাকলে আমরা কিন্তু সম্পূর্ণভাবে উপকারিত পাবো। এরপর আমরা ব্রেনের একটি প্রাণায়াম সেরে নেব। এটি বেশিক্ষণ নয়, মাত্র 3 বার আমরা করব। দেখুন, আমরা যেটা এই প্রাণায়ামটায় যেটি করব আমরা, সেটি হলো, আমরা অর্ধপদ্মাসনে বসে একদম মেরুদণ্ড সোজা করে চিবকটি, থুতনিটি আমরা বুকে ঠেকিয়ে নেব। তারপর ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আকাশের দিকে তাকাবো এবং শ্বাস বন্ধ করে কিছুক্ষণ আমরা হোল্ড করব। 30 সেকেন্ড কম করে, বিগিনিয়াররা ম্যাক্সিমাম 1 মিনিট পর্যন্ত শ্বাস হোল্ড করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। এই প্রাণায়ামটি আমরা ব্রেনের একটি কার্যকরী প্রক্রিয়া অনুশীলন করতে পারি। প্রত্যেকটি প্রাণায়ামের বিশেষ কিছু গুণ থাকে আলাদা আলাদা। এই প্রাণায়ামটা মস্তিষ্কের, ব্রেনের সুস্থতার জন্য আমরা এটা করে থাকি। যাক, আমি যে সমস্ত ভাই বোনেরা আজকের ভিডিওটি দেখছেন, আমি সকলকে রিকোয়েস্ট করব, কমেন্ট বক্সে এই প্রাণায়ামটার নাম আপনারা লিখুন যদি জানা থাকে। আমি সবকটি প্রাণায়ামের নাম বললাম, কিন্তু এটি আপনারা লিখবেন কমেন্ট বক্সে, এটা অনুরোধ থাকলো। এরপর আমরা আরও বিভিন্ন যোগাসনের মাধ্যমে শরীর সুস্থ রাখার ব্যাপারটা অবশ্যই দেখাবো। কারণ শুধুমাত্র শ্বাস প্রশ্বাস ক্রিয়াদির মাধ্যম দিয়ে প্রাণায়াম করেই আমরা সুস্থ থাকবো তা নয়। স্পন্ডলাইটিস সমস্যায় ঘাড়ে পিঠে ব্যথা একটা বয়সের পর হয়েই থাকে। সেটিকে সম্পন্ন করার জন্য আমরা যেটা করব, ঘাড়ের একটি ম্যাসাজ। আমরা ঘাড়টি ঘুরিয়ে পিছন দিক দিয়ে সামনে দিক দিয়ে যে পদ্ধতিটা আমি দেখাচ্ছি, এভাবে করুন। আমরা এই পদ্ধতি যেটা নিয়মটা মেনে চলবো, সেটা হলো যে ঘাড়ের মধ্য দিয়ে, গলা দিয়ে যে শিরা উপশাখাগুলো প্রবাহিত হয়েছে, সেগুলোকে আমরা সুস্থ রাখার জন্য এটি প্রথমে আমরা ডান দিকের দৃষ্টি কী করবো, পিছন দিক দিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে আমরা ক্লকওয়াইজ 30 বার করব। এবার তারপরে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ 30 বার করব। এই প্রক্রিয়াটি
রেগুলার প্রাণায়ামের পর যদি আমরা করি, স্পন্ডলাইটিস সমস্যা আসবে না, প্রতিরোধ করা যাবে। এবং ব্রেনের একটি অনুশীলন আমরা করে নিতে পারবো। হার্ট এবং লাংসের সুস্থতার জন্য এবং নার্ভের সুস্থতার জন্য এই প্রাণায়াম যোগাটি আমরা করব। যেটি করার সময় একটি খেয়াল রাখবেন যে পেটের একটি ক্রিয়াদি সঞ্চালিত হচ্ছে এখানে। প্রথমে আমরা হাত দুটো সমান্তরালভাবে সাইড দিয়ে উপরের দিকে তুলব, তারপর সামনের দিক দিয়ে নিয়ে আসবো এবং নমস্কারের ভঙ্গিতে বসবো। টোটাল 8টি স্টেপ এই আসনটির মাধ্যমে সম্পন্ন হবে এবং এই 8টি স্টেপ আমরা ধীরে ধীরে বাড়াবো প্রতি মাসে। ম্যাক্সিমাম 10 রাউন্ড পর্যন্ত আমরা এটি করব। এরপর যেটি আমি দেখাচ্ছি, হাত দুটোকে কাঁধের মধ্যে চেপে ধরে উপর দিক দিয়ে তুলুন এবং পিছন দিক দিয়ে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে আনে স্বাভাবিক অবস্থা আনুন। এটা 30 বার। এই যে আসনগুলো আমরা যদি রেগুলার নিয়মিত প্র্যাকটিস করি, তাহলে নার্ভের যে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা সম্পন্ন হবে, সেন্ট্রাল নার্ভ সুস্থ থাকবে। এরপর আমরা মুষ্টিবদ্ধ করে সামনের দিকে হাতটা নিয়ে ওপর দিকে ছুঁড়ে দেবো। যখন ওপর দিকে ছুঁড়ে দেবো, হাতটা ছেড়ে দেবো। আবার পূর্ব অবস্থানে মুষ্টিবদ্ধ করব, উপরের দিকে তুলে হাতটা ছেড়ে দেবো সমান করে। ঠিক এইভাবে আমরা 30 বার এই আসনটি করব। এই যে প্রাণায়াম এবং যোগাসনগুলো আমি করে দেখালাম, দীর্ঘ 5 বছর, 55 বছর বয়সে আমার ব্রেন স্ট্রোক হয়েছিল, বাঁ দিকটা পুরো অসাড় হয়ে গিয়েছিল। আমি দীর্ঘ 5 বছর, 55 থেকে আজকের দিনে 60 রানিং, এই প্র্যাকটিসগুলো করার ফলে আমি সুস্থ আছি এবং সবল আছি, সাধারণ আছি। নমস্কার। আজকের মতো আজকের সেশন শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। আবার নতুন কোনো আসন নিয়ে আসবো। ততদিন সুস্থ থাকুন এবং ভালো থাকুন। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করলাম।